সাবেক ১২ মন্ত্রীসহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ। এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। মিন্টু, আমরা আপনার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। ইতিমধ্যেই আমরা জেনেছি যে আজকে সাবেক মন্ত্রীদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। ইতিমধ্যেই কি কার্যক্রম শুরু হয়েছে? আমাদেরকে একটু জানাবেন। গত 18ই নভেম্বর 13 জন মন্ত্রী, এমপি এবং উপদেষ্টাকে আদালতে হাজির করা হয়েছিল এবং সেদিন শুনানি শেষে আদালত কিন্তু এক মাসের জন্য তদন্ত রিপোর্টের জন্য এক মাসের সময় দিয়েছিলেন। অর্থাৎ জুলাই আগস্টের যে গণহত্যা, সেই গণহত্যায় শেখ হাসিনা জড়িত থাকার বিষয়ে তদন্তের জন্য এক মাসের সময় দিয়েছিল। আজকে সেই তদন্ত রিপোর্ট পেশ করা হবে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে গত 18ই নভেম্বর 13 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টাকে হাজির করা হলো। আজকে 16 থেকে 17 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টাকে আদালতে হাজির করা হবে। তবে এখন পর্যন্ত সেটি করা হয়নি। আমরা ধারণা করছি যে হয়তো 10টার পরে তাদেরকে হাজির করা হতে হবে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপু মনি, শাহজাহান খান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, গোলাম দস্তগীর গাজী এবং সেই সঙ্গে কামাল আহমেদ মজুমদার, জুনায়েদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, ডক্টর তৌফিকি এলাহি চৌধুরী, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এছাড়া সাবেক মন্ত্রী সহ আরও 2 থেকে 3 জনকে আজকে হাজির করা হতে পারে। তবে আজকে অনেকগুলো বিষয় নিশ্চয়ই যে আদালতের যে শুনানিতে উঠে আসবে, সেক্ষেত্রে কয়েকজন দেশেই ছিল এবং তাদেরকে গ্রেপ্তার করা কেন হয়নি এবং পরবর্তী তারা দেশ ছেড়ে চলে যায়, সেই বিষয়গুলো নিশ্চয়ই চলে আসবে। তবে আমরা অপেক্ষা করছি যে মন্ত্রী, এমপি এবং উপদেষ্টা যারা আজকে আদালতে হাজির করা হবে, ধারণা করা হচ্ছে সকাল 10টার পরে তাদের হাজির করা হবে এবং এক মাসের যে তদন্ত সময় দেওয়া হয়েছিল, সেই তদন্ত রিপোর্টও আদালতে আজকে পেশ করার কথা রয়েছে।